আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য চোখ ধাঁধানো একটি রেসিপি নিয়ে এসেছি। সত্যি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। দেখতে এটি যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজা। আমার আজকের রেসিপি স্প্যানিশ ডিশ। স্প্যানিশ ডিশ রিলটি আমি আগেই দিয়েছিলাম। তখন অনেক কমেন্ট এসেছে যে, এটার কিভাবে করলেন সম্পূর্ণ তো বুঝলাম না। তো রিলে সম্পূর্ণ দেওয়া যায় না, এত ডিটেল দেওয়া যায় না। এইজন্য আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দিয়েছি। আজকের রেসিপি আপনাদের মনে এতটুকু জায়গা করে নেয়, তাহলে প্লিজ এই রেসিপিটি শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন, সবার ঘরে ঘরে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেজটি ফলো করে রাখবেন, আমার পাশেই থাকবেন। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। এই রেসিপি করতে হলে সম্পূর্ণ অলিভ অয়েল তেল দিয়ে করতে হয়। তো অলিভ অয়েল তেল দিয়ে যদি করেন, অথেন্টিক একটি রেসিপি পাবেন। প্রথমে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, এখানে 1/3 কাপ দিয়ে। তো তেলটা যখন গরম হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি 3 টেবিল চামচ। আর কাঁচামরিচ এখানে দেয় না, যেহেতু আমরা বাঙালি, তো সেই হিসাবে কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে জাস্ট গন্ধটা দূর করে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, মিহি কিমা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজার পর এখন দিয়ে দিচ্ছি 1200 গ্রামের একটি চিকেন, স্কিন সহ নিয়েছি। আর দেখেন বড় বড় টুকরো করে নিয়েছি। তো চিকেনগুলোকে চামড়ার সাইডটা নিচে রাখবো, রেখে এইভাবে বিছিয়ে দিচ্ছি। ঢেকে রাখছি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। তারপর 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর তো ঢাকনাটা খুলে চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো একটা একটা করে উল্টিয়ে দিতে হবে, এভাবে তরকারির মতো নাড়া যাবে না। চিকেনগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা এভাবে উল্টিয়ে দিয়ে, তো সুন্দর করে উল্টিয়ে দিয়ে তারপর ঢেকে রাখছি আবার 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। চুলার হিট থাকবে মিডিয়াম হিটে, তো লো হিটে রাখবেন না, হাই হিটে রাখবেন না। 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে আসছে। 5 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি, তো হয়ে গেছে চিকেনগুলো। এখন দিয়ে দিচ্ছি সামুদ্রিক মাছ। এই যে মাছটা নিয়েছি এটি হচ্ছে গারাফা ফিশ। আপনি যে কোনো মাছ নিতে পারেন, তবে সামুদ্রিক মাছ নিতে হবে। তো গারাফা ফিশ বড় বড় টুকরো করতে হবে, যেহেতু এখানে চাল ডাল মাছ সব কিছুই যাবে। এই মাছটা যাতে ভেঙে না যায়, এই জন্য আপনাকে পিসগুলো বড় বড় করতে হবে। কাঁচা অবস্থায় মাছটা একটু নেড়ে দিচ্ছি, যাতে চিকেনের সাথে সুন্দরভাবে এখানে যা যা দেওয়া হয়েছে সেগুলোর সাথে সুন্দরভাবে মিশে যায়। তো নেড়ে দিয়ে এখন দিচ্ছি হটডগ। তো কাঁচা হটডগ স্লাইস করে দিয়ে, তো এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এটি হচ্ছে চিকেন পাউডার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর চিকেন পাউডার যদি না থাকে চিকেন স্টক দিয়ে দিবেন। যেহেতু এখানে পানি যাবে, চিকেন স্টক পানিটা দিয়ে দিবেন। তো আবার ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। চুলার হিট এখন মিডিয়াম টু হাই হিটে দিচ্ছি। তো যারাই দেখছেন আমার এই রান্নাটি, আপনারা খুবই লাকি। অনেক ইন্টারেস্টিং একটি রান্না আপনারা দেখছেন। শেষ পর্যন্ত থাকবেন, প্রতিটি ধাপে ধাপে এই রান্নার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো প্লিজ আপনারা যাবেন না, তো দেখতে থাকুন। আপনারা এ ধরনের রান্না কোথাও পাবেন না। এটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, খুবই মজার। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। 5 মিনিট পর এই পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছি, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। শুধু মাছগুলো তুলে নিচ্ছি। চিকেন যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, চিকেন শক্ত, এগুলো ভাঙার কিছু নাই। তো মাছগুলো তুলে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আমি কয়েকটা কালার নিয়েছি, জাস্ট দেখতে কালারফুলের জন্য। আপনি এক কালার থাকলে এক কালার দিতে পারেন। তো কয়েক কালার দিলে দেখতে কালারফুল লাগবে। স্প্যানিশ ডিশ, এটি কালারফুল হয়। তো অথেন্টিক যে রেসিপিটি এটি কালারফুল হয়। তো আপনি কালারফুল নেবেন, কয়েক কালার নেবেন ক্যাপসিকাম, স্কোয়ার করে কেটে দিবেন। তো নেড়ে দিয়ে এখন দিচ্ছি টমেটো পিউরি, এটি দিচ্ছি হাফ কাপ। টমেটো পেস্ট দিলে চলবে না, টমেটো কেটে পেস্ট করলেও সেটাও চলবে না। টমেটো পিউরি দিতে হবে, পিউরি কিন্তু আলাদা জিনিস। দিয়ে আবার একটু 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে রাখছি। 5 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো এখানে
পানির মাপটা দিতে হবে, যে যেমন তেমন করে পানি দিলে হবে না। এখানে চাল যে পরিমাণ নেবে, চাল নিতে হবে বাসমতি রাইস, বাসমতি ভালো মানের বাসমতি চাল নিতে হবে, তো খুব ভালো কোয়ালিটি। সে বাসমতি চাল 3 কাপ নিয়েছি, আর পানি দিচ্ছি 5 কাপ। তো বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে। তো ভেজানোর পরও কিন্তু চালটা ধোয়া যাবে না, তা না হলে কিন্তু চালটা ভেঙে যাবে, পরে খুদ হয়ে যাবে। তো আপনি চালটা শুরুতেই ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো সেই 3 কাপ চালের জন্য 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন লবণটা চেক করে দেখছি লবণ হয়েছে কিনা। তো লবণ এখানে লাগবে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। চিকেন স্টক পাউডার দিলে এটি কিন্তু লবণের কাজ করে, এই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে, লবণ চেক করে দেখবেন, স্বাদ বুঝে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো দেখেন এই পর্যায়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে তারপর চালটা দিয়ে দিব। তো এই যে চাল দেখতে পাচ্ছেন, এটা 1 ঘন্টা ঝরিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভেজানো ছিল, সেই চালটা ঝরিয়ে রেখেছিলাম, ঝরানো চালটা দিয়ে দিলাম। আপনি ঝরানোর কোনো দরকার নেই, আপনি যদি সময় থাকে তাহলে ঝরিয়ে রাখবেন, তো চালের মধ্যে পানি থাকবে না। তো পানির থেকে যদি আপনি তুলে সরাসরি দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে শুনে গরম পানিটা দিতে হবে, শুরুতে যে পানিটা দিয়েছেন। তো আমার এখানে ঝরানো চাল ছিল, কোনো রকম পানি ছিল না, পানিটা কিন্তু ঠিকঠাক মতোই আছে। 3 কাপ চালের জন্য 5 কাপ পানি দিয়েছি, গরম পানি। তো দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। চুলার হিট মিডিয়াম হিটে রাখছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখা যাক স্প্যানিশ ডিশের কি অবস্থা। দেখেন অনেক পানি রয়ে গেছে। ওই যে বললাম যাবেন না, একটার পর একটা টার্ন হতেই থাকবে। তো এটার আরও কাজ আছে। এখন এই যে দেখতে পাচ্ছেন লেজসহ বড় বড় চিংড়ি, এগুলোকে আমি 10 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। তো এগুলো কি কি দিয়ে মেরিনেট করেছি, এখানে দিয়েছি ক্রাস্ট রেড চিলি 1 টিস্পুন, আর দিয়েছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 চা চামচ লবণ, এগুলো দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। লেজ সহ রাখবেন, দেখতে সুন্দর লাগবে। সব লেজ মাথা, আপনি যদি মাথা সহ রাখেন তাহলে আরও ভালো। অথেন্টিক যে রেসিপিটি সেটি কিন্তু কিছুই ফেলে না। দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম বিছিয়ে। এখন সেলারি দিয়ে দিচ্ছি, সেলারি কুচি দিলে সুন্দর একটি স্মেল পাওয়া যাবে। সেলারি কুচি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচামরিচ, ঝালের জন্য, গন্ধটাও পাবেন। তো যেহেতু আমরা বাঙালি, এখানে কিন্তু কাঁচামরিচ দেওয়া হয় না, যেহেতু আমরা বাঙালি, একটু বাঙালি স্টাইলে করলাম। আর যে মাছগুলো তুলে রেখেছিলাম গারাফা ফিশ, মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিলাম। দেখতে থাকুন, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। দিয়ে আবার 5 মিনিট, প্রতি ধাপে কিন্তু 5 মিনিট, আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম মিডিয়াম হিটে। 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর দেখেন দারুণ স্মেল বের হচ্ছে। এখানে যে স্যালারি কুচি দিয়েছি, সেই স্যালারি কুচির তারপরে আরও অন্যান্য কিছু দিয়েছি, সেগুলোর একটা দারুণ ককটেল একটা স্মেল পাওয়া যাচ্ছে। তো এখন দিচ্ছি দারুণ মজার একটি জিনিস, সেটি হচ্ছে এখানে লেবু। আমাদের দেশি লেবু হলে আরও ভালো হয়। তো লেবু স্লাইস করে কেটে উপর দিয়ে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার ঢেকে রাখছি আবার 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে, তারপর ফিরে আসছি। তারপর দেখুন না কি হয়। তো দেখেন কি দারুণ স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। কাঁচামরিচ দিলাম, লেবু দিলাম, স্যালারি দিলাম, এগুলো কিন্তু দারুণ একটা এক্সট্রা আলাদা স্বাদ এবং গন্ধ যোগ হচ্ছে। কেমন লাগলো আমার আজকের স্প্যানিশ ডিশ? যারা যারা আমার রেসিপিটি দেখছেন, আপনারাই বিচার করবেন আমার এই রেসিপিটি যোগ্য কিনা। একটি শেয়ার, একটি লাইক এবং একটি কমেন্টের